কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। জোরে বলা যাবে কি মারহাবা? এই যুবকরা, ও টান তো আমরাও করি চললে আয় কথা কন না, ঠিক না? তাহলে আমাকে আল্লাহ কয় মশলা দিয়ে বানাইছে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এজন্য দেখবেন মানুষের মন মেজাজ কিন্তু 4 রকমের হয়, ঠিক না? আমরা প্রায় সময় বলি যে হুজুর এই মানুষটার মতো মানুষ হয় না হুজুর, একেবারে মাটির মানুষ, হয় না? আবার দেখবেন বলবে যে হুজুর ওই সেরার দ্বারা যাবেন না, ওই সেরার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হইয়েই যায়। একদল আছে না এরকম মেজাজ, আর একদল দেখবেন ঠান্ডা, যে হুজুর এই মানুষটা কয় ঠান্ডা মানুষ, পানি, এই একদল। আর একদল আছে বাতাসের মতো মেজাজ, ফুরফুরা মেজাজ, এই ওঠে আবার কিছুক্ষণ পর নাই। এরকম একদল আছে না? আসেন আল্লাহ তাআলা দেখে দেখে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের থেকে দুনিয়ায় পাঠাবার পরে বান্দা তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, বান্দা খাইতে পারতা না, পড়তে পারতা না, গোসল করতে পারতা না। আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার চাচি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমার লালন পালন করাইলাম। এ বান্দা তুমি চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, তুমি খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো, গোসল করতে পারতা না, তোমারে গোসল করাইয়া দেওয়া হইতো, কাপড় পরতে পারতা না, তোমারে কাপড় পরাইয়া দেওয়া হইতো। এক কথা আল্লাহ বলে, বান্দা যেদিন আসছো মায়ের গর্ভের থেকে তুমি ল্যাংটা, কথা ঠিক? যেদিন আসছো ল্যাংটা, এটা হলো আপনার আমার আসার সময়। আল্লাহ কয় বান্দা যেদিন আবার বিদায় নিবা, নাকের শ্বাস যদি বন্ধ হইয়া যায় বান্দা ওই দিন তোমার সব থাকবে, পাও থাকবে, চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না, কান থাকবে, শোনার ক্ষমতা থাকবে না, জবান থাকবে, বলার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে বান্দা দেখার ক্ষমতা থাকবে না, নাক থাকবে, শ্বাস আনা নেওয়ার ক্ষমতা তোমার বান্দা থাকবে না। কাঠটা লইয়া বাহাদুরি করো। আপনারা সবাই জানেন মসজিদে একটা খাট আছে, 4 পায়া খাট, ওই খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে নেওয়ার জন্য আমার বাড়ি যাবে, এখানে যারাই আমরা আছি প্রত্যেকের বাড়ি যাবে, আপনাদেরকে আনার জন্য ওই বিমান যাবে। ওই বিমান আপনার আমার বাড়ি ঢোকার পরে আপনার আমার আপন মানুষেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে উঠাইয়া দেবে। ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনো দিন ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর ওই বাড়ি ফেরবে না, ঠিক না? যা যাওয়ার সময় আল্লাহ কয় যেদিন বিদায় নিবা সব থাকবে বান্দা। ও বান্দা তোমার শরীরের পোশাকটা তুমি খুলতে পারবা না, বান্দা অন্য মানুষ তোমারে গরম পানি দিয়া তোমারে গোসল করাবে, অন্য মানুষ তোমারে সাদা কাপড় দিয়া প্যাকেট বানাবে, এরপরে আপন মানুষগুলা খাটের উপরে শুয়াইয়া 4 জন আপন মানুষ তোমারে কান্দের উপরে লইয়া এমন একটা বাগানের দিকে নিয়ে যাবে, যেই বাগানে তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে বড় ভয় পাইতা। আল্লাহ কয় বান্দা ওই আপন লোকেরা তোমারে নিয়ে যাবে কবরের মাটির ভিতরে তোমারে শোয়াইয়া, ওখানে মাটি চাপা দিয়া যে চলে আসবে। জীবনে কোনোদিন কোন আপন মানুষেরাও তোমার খবর নিবে না, ঠিক না? আপন আপন বইলা যারে বাবলা সারাখো, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে
আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মোর কার লাগিয়া কান্দ দিবারাতি জোরে বলা যাবে কি মারহাবা আপন বাবার কাছে যাবা বাবা বলবে কোনো সন্তান নাই মায়ের কাছে যাবা মা বলবে কোনো ছেলে নাই আপন সন্তানের কাছে যাবা সন্তান বলবে কোনো বাবা নাই আপন মেয়ের কাছে যাবা মেয়ে বলবে কোনো আব্বা নাই আপন বউয়ের কাছে যাবা বউ বলবে আমার জীবনে বিয়েই হয় নাই আহ যে বললে কি এই যে দৌড়দৌড়ি করতে আসে ছেলে মেয়ে সকলের জন্য এই যে আমরা দৌড়াই কষ্ট করি পুরুষেরা এরা ঘরে বই বই মোস্তা হইয়া খায় হাসরের ময়দানে বলবে কি আমার বিয়েই হয় নাই এই জন্য যাহা কিছু দিয়ে যাবেন গরিব দুঃখী এতিম মিসকিন মসজিদ মাদ্রাসায় যাহা কিছু এদেরকে দান করে যাবেন হাতে হাতে এগুলো কিয়ামতের ময়দানে গিয়া পাবেন আপনার সাথে কথা বলেন না গা এমনি তো দেন না মুসলমান একটু লক্ষ্য করেন আমার লাইফে আমি অনেক জানাজার নামাজ পড়াইছি হাজার হাজার জানাজার নামাজ পড়াইছি কিন্তু কোনোদিন কোন জানাজার নামাজে আমার চোখ দিয়া পানি বের হয় নাই কিন্তু আমি আমার মায়ের জানাজার নামাজটাও আমি নিজে পড়াইছি আমার মায়ের খাটিয়া সামনে লইয়া হাজার হাজার মানুষ পিছনে লইয়া আমি আমার মার জানাজার নামাজ খানা পড়াইছি মায়ের জানাজার নামাজের খাটিয়ার সামনে যেদিন আমি দাঁড়াই ও বান্দা চোখ দিয়া পানি বেয়ে বেয়ে জমিনে পড়তেছিল হাজারো জানাজা পড়ছি কোনটায় চোখের পানি পড়ে নাই আমার মা বেলায় বাবার বেলায় আমার চোখের পানি বের হলো আল্লাহ কয় সন্তান মারলা সামনে লইয়া চোখের পানি ফালাবে ওই চোখের পানি জমিনে পড়ার আগে আমি ওই বান্দার মার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেই গত কয়েকদিন আগে আমার কুয়াকাটা অঞ্চলে প্রোগ্রাম ছিল আমি মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন খানা তেলাওয়াত করেছি আল্লাহ কয় ফজিলতের ভিতরে কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন খানা তেলাওয়াত করে আল্লাহ কয় ওই মার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দেয় এ বাজার আমার মা মারা গেছে আমার বাবা যদি মারা যায় আমি আমার মাকে আর আমার বাবাকে আল্লাহর জাহান্নামের আযাবের ভিতরে জ্বলতে দিব না তাতে যা করতে হয় তাই করব আমার মার জন্য যত জায়গায় যাব নেকগুলো আমি আমার মার আমলনামায় পৌঁছায় দেব অন্তত আমার আব্বা আম্মাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না আমি আলেম তাই আমি এই কথাটা সাহস করে বলতে পারলাম কেমনি আল্লাহ জ্বালা আমি দেখবো আমি আমার মা বাবাকে আল্লাহর জাহান্নামে জ্বলতে দিব না আমি আলেম তাই এই কথাটা বললাম বাজার আপনার কোন ছেলেটা আলেম এখানে দুই একজন একটু আজ দেখানো আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মাশাআল্লাহ অনেক আমিন আমি আলেম তাই আমি এই কথাটা বলতে পারলাম এবার একজন আলেমের কত মর্যাদা শুইনা লাও একজন কোরআনের হাফেজের কত মর্যাদা শুইনা লাও এক লোক মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে আযাব হচ্ছিল
এই আযাব হইতে হইতে এই লোকটা একদিন তার সন্তানদের স্বপ্ন যুগে দেখায়, বাজান রে আমার কবরের ভিতরে বড় আযাব হয়, আমার কবরের ভিতরে আযাব হয়, তুমি একটু আলেম ওলামাদেরকে আইনা আমার কবরটার আযাবটা একটু নষ্ট করিয়া ফেলাও, আযাবটা একটু দূর করিয়া দাও। আল্লাহর বান্দা আলেমদেরকে আইনা, আল্লাহর বান্দা তলবে ইলমদেরকে আইনা, আলেমদের আইনা দোয়া করায় কিন্তু আযাব মাফ হয় না। মাদ্রাসার তলবে ইলম আইনা কোরআন খতম করায় কিন্তু আযাব শেষ হয় না। আশ্চর্য ব্যাপার, অনেকদিন হইয়া যায় বাবার এই আযাব দূর করাইতে পারতেছে না। হঠাৎ করে একদিন স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তার আব্বা জান জান্নাতের ভিতরে খেলাধুলা করে। আওয়াজ দিয়া কয়, আব্বা জান আপনার কবরে তো আযাব হইতেছিল, আপনি কেমনে এখন জান্নাতের ভিতরে গেলেন? এত চেষ্টা চালাইলাম আব্বা গো, কই আপনার আযাব তো দূর হচ্ছিল না, এখন আপনি কেমনে জান্নাতে গেলেন? আল্লাহর বান্দা আওয়াজ দিয়া কয়, বাজান রে তোমরা তো বহু চেষ্টা করছো, তাতে কাজ হয় নাই। তবে শুনালো, গতকালকে আমার কবরের পাশ দিয়া দুইটা লোক যাইতেছিল, একটা হলো কোরআনের হাফেজ মাদ্রাসার তলবে ইলম, আর একটা ছিল স্কুলে পড়ুয়া ছাত্র। এই দুইজনের ভিতরে আমার কবরের পাশে বইসা মারামারি বাইজা যায়। এই মারামারি বাজাতে মাদ্রাসার তলবে ইলমটা না পাইরা দূরে দাঁড়াইয়া ওই স্কুলের ছাত্ররার দিকে জুতা ভিক্ষা মারছিল। ও তো কোরআনের হাফেজ, ওই জুতা ওর গায়ে না লাইগা ওই জুতাটা গড়তে 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 আইসা আমার কবরের উপরে পইরা গেছে। ওই হাফেজে কোরআনের জুতা পরার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব গুলাকে মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান গো, আমার বলার উদ্দেশ্য হলো যে একজন কোরআনে হাফেজের জুতা কবরের উপরে পড়ার কারণে যদি কবরের আযাবটি আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়, আর ওই কবরের পাশে যদি আপনার একটা কোরআনের হাফেজ সন্তান গিয়া দাঁড়ায়, আপনার একটা কোরআনের হাফেজ নাতি গিয়া দাঁড়ায়, তাহলে বলেন তো কবরের অবস্থাটা কি হবে? সামান্য কোরআনের হাফেজের জুতা পরার কারণে, চিনে না জানে না, জুতা পরার কারণেই যদি মাফ হয়, ওই কবরের পাশে যদি আপনার একটা হাফেজে কোরআন সন্তান গিয়া দাঁড়ায়, চোখের পানি ফালায়, আল্লাহ কি ওই কবরে আযাব দিতে পারে? বানান না কাবাদান তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হুজুরত আমরা ওই ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এরপরে এমপি মন্ত্রী হইতে নিষেধ করে না, বাংলা ইংরেজি শিখতে নিষেধ করে না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ওমো পাস এগুলা পাস করতে নিষেধ করে না। আমার বহু উস্তাদ আছে, দাওরা পাস, মুফতি পাস, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এরপরে আইএ বিএ পাস। এরা কেমনে করছে? অন্তত এই আগে তো আমরা 10 বছর 12 বছর গেল ল্যাংড়া হয়ে দৌড়াইছি, স্কুল কলেজ ছিল না অত একটা, তাই অত বছরে গেল আমরা ল্যাংড়া হয়ে দৌড়াদৌড়ি করছি, স্কুল নাই। আর এখন তো 7 বছরের হাফেজ পাওয়া যায়, তাও পুরা বিশ্বকে তাক লাগাই দিয়ে বাংলাদেশের এরকম পুরস্কার অধিকার করে নিয়ে আসছে। কথা বান্না ঠিক না? এখন তো 7 বছরের সময় কোরআনের হাফেজ পাওয়া যায়। আপনার সন্তানটাকে এই 7 বছর বয়সের ভিতরে, 9 বছরের ভিতরে আপনি কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে পারেন, আপনি অন্তত হাফেজ বানাইয়া অথবা কোরআনটা সহি শুদ্ধভাবে শিক্ষা দিয়া আর এই স্কুলে পড়ান, আইএ বিএ পাস করান, আর যত বড় ডিগ্রি করান না কেন, অন্তত এই ছেলেটার ভিতরে কোরআন থাকার কারণে অন্তত এই ছেলেটা কোনোদিন নাস্তিক, মুরতাদ, বেঈমান হবে না। কথা বান্না ঠিক না? আমরা দেই না, খালি ওয়াজ মাহফিলে আইলে ঠিক, সবই ঠিক। আমি তো ঠিক কথা করলে কি উঠছি, ঠিক কথা করলে কি উঠছি, ঠিক তো সবই ঠিক। এর বই ঠিক করলে কামাইবে না বাজার, এই শিক্ষাটা দিতে হবে। এরপরে পোলায় কথা হলে না, এবারে হুজুর গোকা হুজুর আমাকে একটু মাতা পিতার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করবেন। ছেলেরা মা বাবার কথা মানে না, মানবে কোথায় দিয়ে? তুমি তো শিক্ষা দিয়ে তৈরি করতে পারো নাই, ওকে সেইভাবে শিক্ষা গ্রহণ করাইতে পারো নাই, এখন তোমার এই মাতা পিতার ওয়াজ করা লাগবে। আমার কাছে অনেক ছেলেরা আছে যারা বাবারে দরিয়ে মারে, মায়ের দরিয়ে মারে, আছে না? কথা পায় না রে। আমরা গাজীপুরে নাই কোন হুজুররা মারছে? আজ পর্যন্ত শুনছেন যে হুজুরা বাবার দরিয়ে মারছে, মায়ের দরিয়ে মারছে? নাই কে? উনি শিক্ষা পাইছে, আরো শিক্ষা পায় নাই, এই জন্য বাবার গায়ে হাত দেয়, মার গায়ে হাত দেয়। অনেক শিক্ষিত ছেলেরা বাবারে ভাত দেয় না, খাওয়ান দেয় না। কথা বল না ঠিক না? অনেক ডাক্তার, উকিল দেখছি আমার নজরে, বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে, কোন হুজুর ইমামতি করে খায় 3,000 4,000 টাকা বেতন,
এর বাপ মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না, কথা বলেন না, ঠিক না? থাকে ওরা এই শিক্ষা দীক্ষা পাস কইরা বোর কথা মতো চলে। বোর কথা শুনতে আমি নিষেধ করি না, বোর কথা আমার শুনতে হয়, বোর কথা বোর সাথে আমার পরামর্শ করতে হয়। আমি একটা কাজ করব বা সামনে আগাবো, এই জন্য আমার বোর সাথে আমার পরামর্শ করতে হয়। কিন্তু ওই বোর কথা মতো আমার বাপ মারে ছাড়িয়ে দেবো এরকম না, আমার বাপ মার কথা মতো যে বউরে ভিড়াবো এরকম না। সবাই এক জায়গায় বসাইয়া একটা সমাধান কি করা যায় এটা একটা পরামর্শ করা, কিন্তু আমরা তো তা করি না। আর আমাদের দেশের বর্তমানের ছেলেরা দুই কারণে বেশি ধ্বংস হয়। কয় কারণ? না, কথা না করলে কিন্তু অজইবে না। কি ভালো না খারাপ? ভালো করবো না খারাপ করবো? তা আমার না সেটাই সেত মুখে আমরা সেতিনি না। গাজীপুরের নাম শুনে আমি খুশিতে খুশিতে আইসি যে অন্তত গাজীপুরের মানুষ সেটি ব্যক্তি আমরা সেটাই দেবে, আরে সেটাই না, এরাও সেটি না, রাগ নেই। আমার সেটা এই যুবক রাখো, যুবক রাজ জায়গাও দেই এই সব যুবক রেখে নেবো সামনে, এরা কথা কয় না। এরা ওই মোবাইল দিকে দিকে সব খুঁই ফেলাইছি মনে হয়, এদিকে মুখ গলা দিয়ে আওয়াজ বেরিয়ে দিয়েছে না। কি কথা বলো, আওয়াজ দেবা? কথা হয় না। তোমারে মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, কথা লাগা, ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? এই যুবকরা কথা কবা তো, হ্যাঁ না দেখলো বোঝে না ওয়াজ কেমনে নিতে হবে, বক্তারে সেটাইতে হয়, সেটাই না। তাই বর্তমান যুবকেরা দুই কারণে ধ্বংস। কয় কারণ? এক নাম্বার কারণ হলো টাচ মোবাইল, দুই নাম্বার কারণ হলো বেপরদা মহিলা কারণে, ঠিক কিনা? মহিলাদের বেপরদার কারণে। এক আমারে বলেন, ইবলিশ আমাদের শত্রু না বন্ধু? ইবলিশ আওয়াজ দিয়ে কয়, আল্লাহ কেমন শত্রু আমাদের শুনালন। আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইকে ডাক দিয়া বললেন, উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল, খালি ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন, কি রে ইবলিস, কেন সিজদা দিবি না? ইবলিস আওয়াজ দিয়া কয়, আল্লাহ আমি কইলাম আগুন আর হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বললেন, লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়ে দিলাম, আজকে থেকে তুই জান্নাত থেকে বের হ, জান্নাত তোর জন্য হারাম হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, তুই আজকে থেকে জাহান্নামী, জান্নাতি আর থাকতে পারলি না। ইবলিসের মেজাজ গরম হয়ে গেল মনে মনে। আল্লাহ কয় কি, সামান্য মাটির বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিল, এটা আল্লাহ কিন্তু ঠিক করে নাই। কি কয়? আল্লাহ ঠিক করে নাই। এই কথা মনে মনে ভাবতেছে আর মনে মনে বলতেছে, আমি যদি হায়াতে বাঁচতেই থাকি একটা মাটির বনি আদমকে আমি জান্নাতে যাইতে দিব না। এই কথা মনে মনে চিন্তা করি আল্লাহর আওয়াজ দিয়ে, আল্লাহ গো, আমি যেহেতু আমার মরদুদ বানাইয়াই দিয়েছেন, জান্নাত থেকে বাইর করিয়াই দিয়েছেন, আল্লাহ যাওয়ার আগে আগে আমি আল্লাহ কিছু চাবো, আমি আপনি আল্লাহ কি আমারে দেবেন? আল্লাহ কেমন ভালো আছে, কি চাবি যা, আমি আল্লাহ চাওয়ার লগে লগে দিয়ে দিব। ইবলিস আওয়াজ দিয়ে, আল্লাহ গো, তাহলে আমারে সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ পাক তারে হায়াত দিয়ে দিল। হায়াত দেওয়ার পরে এবার আবার আওয়াজ দিয়ে কয়, আল্লাহ গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম আপনি আল্লাহ কি জানেন? আল্লাহ ও মুসলমান, এই কথা ইবলিস আল্লাহরে প্রশ্ন করে, আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিজ্ঞেস দিয়েছে। আল্লাহ কয়, আল্লাহ মস্করি করে, আল্লাহ কয় না জানি না, কেন নিছুস বল। এই যুবকরা খেয়াল দিও, খালি নাস্তা দিয়ে বেড়াই দিয়েছ। এই ইবলিস প্রতিটা মানুষের সাথে একটা করে ইবলিস মওজুদ আছে, একটা করে ইবলিস আপনার পিছনে লাগানো। কিয়ামত একেবারে আপনার মরণ পর্যন্ত আপনার পাশে থাকবে, শুধু আপনার ঈমানকে ধ্বংস করিয়া আপনাকে জাহান্নামী বানাবার জন্য।
তুমি কোন তালে আছো? ইবলিসের তালে তালে নাচতে আছো, আর ভাইতে আছো না। এই ইবলিস আওয়াজ দিয়ে আল্লাহ গো, তোমার এই বান্দাগুলোকে আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ কয় কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। আল্লাহ বলে কেমনে নিবি? এই কথা বলার পরে ইবলিস আওয়াজ দিয়ে কয় আল্লাহ গো, তোমার এই বান্দাগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। আল্লাহ তোমার এই বান্দাগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ আমি হাজার হাজার গুনাহ রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। আল্লাহ গো, এই জন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। কথা কয় না? গুনার রাস্তায় মজা না? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে